চলুন আপাতত প্রজেক্ট 2 হচ্ছে বাক্স রহস্য, বাক্সগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, হ্যালো। আজকে আমরা একটু দেরি হলো এই ব্লগটা আনতে, তার কারণ আছে আজকে আমাদের বিগ ডে পার্ট 1 আমাদের ইন্ডিয়াতে মুভ করার। এই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দেবো ঘুরিয়ে। আমাদের সব জিনিসপত্র আজকে এখান থেকে বেরোবে। তারা আজকে মন্ট্রিয়াল থেকে কানাডা থেকে বেরিয়ে তারা ভারতের দিকে যাবে। তো সেটা নিয়েই একটু এক্সাইটমেন্ট। বাড়িটা অনেকটা ফাঁকা হবে, কারণ লাস্ট 1 মাস ধরে আমি আর শ্যামশ্রী প্র্যাকটিক্যালি বক্সের মধ্যেই জীবনযাপন মানে আমাদের চলছে। সেটাতে কিছুটা মাথা খারাপ লাগে। আর এই সবই আপনাদের মনে হলো এই প্রসেসটা একটু দেখিয়ে দিই, এবং তারপরে গ্র্যাজুয়ালি আরও আপডেটস আপনাদের দিতে থাকবো আজকের পরে কীরকম কী ব্যাপার চলছে। আর কিন্তু আমাদের মানে রাফলি স্পিকিং আমাদের আর 3 উইকসও বাকি নেই। তো তোমার এই নিয়ে এখন এক্সাইটমেন্ট হচ্ছে যে আমাদের আর 3 সপ্তাহ বাকি নেই, এই নিয়ে কিছু বলতে চাও? এক্সাইটমেন্ট তো আছেই, একটা মিক্সড এক্সপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা জায়গায় যখন তুমি অনেক বছর থাকো তখন সেই জায়গার প্রতি একটা একটা টান জন্মে যায়। হ্যাঁ, ইটস ডিফারেন্ট তোমার শিকড়ের টানের থেকে, তোমার রুটের টানের থেকে, বাট স্টিল একটা টান তো বটেই। তো যখন যাচ্ছি তখন সেই টানটা অনুভব করছি, একটা মাটির টান এই দেশে, সেটা আছে। আবার যাওয়ার একটা এক্সাইটমেন্টও আছে, কারণ আফটার অল আমি আমার রুটের ওখানে ফিরে যাচ্ছি, যেখানে বড় হয়েছি। সেই জায়গাগুলো আবার নতুনভাবে দেখতে পারবো, কারণ অনেক জায়গাগুলোই কিছু কিছু চেঞ্জ তো হয়েইছে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। একদম। তো সেটাই যা শ্যামশ্রী বললো, আমি এখানে কিছু অ্যাড করতে চাই না, কারণ আমার মনের কথাটাও বলে দিয়েছে। এখানেও গরম এখন পড়েছে, মন্ট্রিয়ালে আপাতত একটা হিট ওয়েভ চলছে, যেটা অনেকেই ভাবে কানাডায় হিট ওয়েভ হয় না বা গরম পড়ে না, সেটা ভুল ধারণা। এখানেও যথেষ্ট গরম পড়ে, তার মধ্যে আমরা কাটাচ্ছি। আর এই আজকে এই মুভিং নিয়ে চলছি। আমাদের এখনও মানে সমস্ত রেজাল্ট বেরোনো বাকি আছে, কি হবে এর পরিণাম, যাওয়া এখনও কমপ্লিট, সেটা আপনাদের জানাতে থাকবো। এটাই। আর অ্যাজ সাচ তো কিছু বলার নেই। আর ফাঁকা সময়ে বসে আমরা একটু ফাঁকা সময় হাতে বেশি পাবো আজকের পর থেকে। আমি তোমাকে বলবো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিতে পারো, মানে কিভাবে বক্স যে বলে যাচ্ছে আমরা এতদিন ধরে, প্যাকিং শুরুটা যেরকম দেখিয়েছি, শেষ হওয়ার পরে কিরকম দেখতে লাগছে, শেষ হওয়ার পরে হ্যাঁ করে সাজিয়ে সাজিয়ে এবং দেখাচ্ছি আপনাদের। তাহলে চলুন বক্সের দিকে যাই, আজকে ওটাই দেখাই আপনাদের। কারণ এই জাস্ট আজকে এখানে এখন সকাল, ওরা প্রায় এসে যাবে, 9টায় টাইম দেয়া আছে। আর এখানে তো প্রফেশনাল মুভার, ওরা আসে আমাদের থেকে মানে হাফ দ্য টাইমে ওরা জিনিস নিয়ে বেরিয়ে যাবে ওদের ইয়েতে লোড করে। তো সেটাও দেখানোর চেষ্টা করব, আশা আছে। আমি কখনো আমার নিজের মুভিংয়ের এইভাবে ভিডিও করিনি, আগে মুভ করেছি বাট এত ভালো করে ভিডিও করিনি, বা তখন আমাদের মানে আনফ্লো উইথ ব্লু আরাজও ছিল না। তো সেটা ধরার চেষ্টা করব। মানে এভাবে একটা দেশ থেকে আরেকটা দেশে, বা বলা ভালো একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে মুভ করা আমাদের এই প্রথম। আপনারা যারা মুভ করেছেন, যদি কোনো সিমিলারিটি পান ডেফিনেটলি আমাদের জানাবেন, শুনতে ভাল লাগে, শেয়ার করতেও ভাল লাগে। এবং একটা কথা আপনাদের এখানে বলবো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হতে পারে আজকের ব্লগে। পুরো প্রসেসটা আমি এক্ষুনি কোনো বড় প্রমিস করতে চাই না, কারণ পুরো প্রসেসটা শেষ যখন হবে আমার কাছে মুভিংয়ের, সেটা হচ্ছে যখন আমার হাতে জিনিসটা মানে আমার দেশে, আমার কলকাতার অ্যাড্রেসে আমার হাতে আমি ডেলিভারি নেব। না হলে তো ব্যাপারটা ইন বিটুইন, তখন আপনাকে পুরো অভিজ্ঞতাটা বলবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম হলো, কোন কোম্পানি। বাট একটা জেনারেল থাম রুল আপনাদের বলে রাখছি, আপনারা যদি কখনো কানাডার মধ্যে বা কানাডার বাইরে পার্টিকুলারলি কখনো জিনিস মুভ করেন, পরিস্থিতি তো আসতেই পারে আপনাদের জীবনে কখনো, আপনারা যদি ফ্রেট নেন, শিপ করেন জিনিসটা, মানে আপনি কার্গো বা শিপের থ্রুতে যদি করেন রাদার দ্যান এয়ার, আপনার কিন্তু সেইটা ওয়ে মোর ইকোনমিক্যাল হয়। মানে একটা জাস্ট আপনাদের রাফ আইডিয়া দিচ্ছি, আজকে কানাডার থেকে ইন্ডিয়া আমরা মানুষ হিসেবে যখন ফ্লাই করে যাই, সেটা কিন্তু ওয়ে মোর এক্সপেন্সিভ। তো সেখানে জাহাজে করে জিনিস পাঠালে সেটা কিন্তু অনেক সস্তা পড়ে। খুব প্রায়োরিটিতে আপনি ফ্লাইটেও জিনিস পাঠাতে পারেন, আমাদের তো দুনিয়ার কুরিয়ার সার্ভিস, ইউপিএস এটসেট্রা এগুলো আছে। তোমার মুখটা কেটে গেছে, সেগুলো দেখাতে চাইছো না তোমার পুরো? না, পুরো মুখটাই দেখাতে চাইছি। সো আমাদের তো কুরিয়ার সার্ভিসগুলো এখানে আছে, বাট আমরা সেটা কম্পেয়ার করেছিলাম। এখানে ইউপিএস আছে,
আমরা গিয়ে দেখলাম মোটামুটি আমরা যে পয়সাটা ইনভেস্ট করে মুভিং করছি তার অলমোস্ট 3 to 4 টাইমস ওরা চার্জেস বলছে। তার কারণ কুরিয়ার সার্ভিস কি দেখাতে চায় যে আমরা কালকের মধ্যে বা 5 দিনের মধ্যে জিনিসটা আপনার অ্যাড্রেসে পৌঁছে দেবো, এবং ওরা ফ্লাইটে যায়, তো ফ্লাইটের খরচ। নট অনলি দ্যাট, ওদের থেকে বক্স যদি আপনি নেন তাহলে তার এক্সট্রা চার্জ আছে। তার এক্সট্রা চার্জ আছে, শুধু তাই নয়, বক্সটা ওদের যেটা ম্যাক্সিমাম সাইজ সেটাতেও আপনার অর্ধেক জিনিস ধরবে না। মানে আমাদের মানে মোটামুটি মিডিয়াম সাইজের যে বক্সগুলো তার থেকেও ছোট হয়ে যাচ্ছে। সো টেকনিক্যালি আপনাদের অনেক বেশি বক্স লাগবে যদি একটা বক্সে জিনিস কম, বা আপনাকে আলাদা করে বক্স কিনতে হবে। ওরা সবই বিক্রি করে, মানে টেপ, বাবল র্যাপ, এই জিনিসগুলো, যাতে দরকারি জিনিস, কাচের জিনিস থাকলে সেগুলো ভেঙে না যায়, স্টিল অ্যালুমিনিয়ামের জিনিস না থাকলে, এগুলো তো থাকে। কিন্তু আলাদা করে আপনি যদি বক্স দেন, ওরা যেটা বলেছিল সেটা টেক কেয়ার ওরা করবে না। ইভেন মানে কিছু টেপ আলাদা হয়ে গেল, ওরা একটা স্ট্র্যাপ দিয়েও সেটা বাঁধবে না। ওটা যদি ভেঙে যায়, রাস্তায় খুলে পড়ে যায়, ওরা কিন্তু কিছু দেখবে না। মুভারের কাছে আপনারা ওই সার্ভিসটা পাবেন। জাহাজে Exactly. পাঠানো ইজ স্টিল দ্য বেস্ট। মানে আমার এখানে আমার একজন গুরুজন, আমরা যখন এসেছিলাম, আমাদের পরিবারের মতনই Father আমার figure ফাদার বলতে ফিগার, আমার এক আঙ্কেল আছেন, তার সঙ্গে আড্ডা মারছিলাম কিছুদিন আগে। তো সে যখন এসছিল, মানে তার পরিবারের লোক বা তার বাড়ির একজনের কথা উনি বলছিলেন, সেটা অনেক বছর আগে, মানে ক্লোজ টু আই উড গেস ক্লোজ টু 70s 80s আমি বলবো। তখনও কিন্তু উনি বলছিলেন তখনকার টাকা পয়সা, এখন তো এত ইনফ্লেশন হয়েছে আমরা বলি, সেই সব মাথায় নিয়ে জাহাজে করে পাঠানো সবচেয়ে সস্তা ছিল। মানে এটা নতুন হয়তো আপনাদের কাছে ইনফরমেশন অ্যাপারেন্টলি নয়, বাট এটা বললাম কারণ আমার অভিজ্ঞতা এখানে কম ছিল, বাট যখন আমি প্রাইস কোটেশনগুলো নিলাম তখন দেখলাম ইট ইজ মোস্ট ইকোনমিক্যাল ওয়ে টু শিপ ইয়োর স্টাফ ফ্রম ক্যানাডা টু ইয়োর ডেস্টিনেশন। যেটা সমুদ্র পাড়ে যদি ভারত না হয় অন্য কোনো দেশও হয়। অভিষেক যেটা বললাম, জাস্ট একটা জিনিসই অ্যাড করব, আমরা কোনো ফার্নিচার মুভ করছি না, বাট Right. এরকম আপনারা অনেকেই আছেন যারা হয়তো আপনারা ফার্নিচারও মুভ করবেন। তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে এই শিপিংটা, কারণ ফার্নিচার কিন্তু কার্গোতে বা ফ্লাইটে খুব একটা আপনারা দেখবেন না, গেলেও অনেক খুলে অনেক অন্যভাবে ডিসম্যান্টল করে আপনাদের নিয়ে যেতে হ্যাঁ, হবে। আমরা এখানে সেটা করছি না, তার কারণ বেশিরভাগ ফার্নিচারই আমাদের খুব লাইট লোকাল, আর বেশিরভাগ ফার্নিচার এখানে আমাদের বাড়িতে অ্যাটলিস্ট যা আছে লোকালি প্রকিউরড অথবা আইকিয়া। আর সত্যি কথা, আমি মনে করি না আইকিয়া বেস্ট ফার্নিচার বিক্রি করে। অনেকেই আমার নর্থ আমেরিকার বন্ধুরা ক্লেম করে যে আইকিয়া ইজ দ্য বেস্ট ব্র্যান্ড, খুব ইউজার ফ্রেন্ডলি, স্মার্ট লুকিং, বাট আমরা কিন্তু ভারতবর্ষে অনেক বেটার ফার্নিচার, কাঠের কাজ, টিকের কাজ দেখেছি। আইকিয়া ইজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। এবং আইকিয়ারই আমাকে বহু বছর আগে আইকিয়ারই যারা কাজ করে টেকনিশিয়ান, তারা নিজেরাই বলে যে আইকিয়া ওরা ফার্নিচার কিন্তু তৈরি করে না মুভ করার জন্য। মানে আপনি বাড়িতে নিয়ে এলেন, ব্যবহার করলেন, ফেলে দিলেন। ওরা মনে করে আমরা যদি মুভ করতে থাকি 5টা ঠিকানায়, ওদের জিনিস নিয়ে যাই, তাহলে ওদের ফার্নিচারের ডিউরেবিলিটি খারাপ হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। এটা আমরা অনেক সময় হয়তো মাথায় রাখি না, আমরা মুভ করাই, আমরাও করেছি, কিন্তু সেটা দে ডোন্ট বিল্ড ইট। জিনিসটা কিন্তু ওরা খুব লাইট ওয়েতে করে, যে ওয়ান ইউজ করো, বহু বছর চলে, অনেক বছর চলে, বাট 50 বার মুভ করিয়ে ওদের ফার্নিচারের সেই টেকনোলজি দিয়ে ওরা তৈরি করে না। তো সেইটা একটা সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আইকিয়া বেস্ট। আপনারা যদি মনে করেন কমেন্ট করে জানাতে পারেন, তো সেটাই আপনাদের বলা। তো ফার্নিচার মুভ করছি না। ভারতবর্ষে আরেকটা জিনিস আমরা মুভ অ্যাজ সাচ করছি না বা নিয়ে যাচ্ছি না, সেটা হচ্ছে মোস্ট ইলেকট্রনিক স্টাফ। তার কারণ আমাদের ইন্ডিয়ার আমাদের যে ভোল্টেজ, অ্যাম্পারেজ, সেগুলো একটু ডিফারেন্ট নর্থ আমেরিকার থেকে। সেই জন্য প্লাগিং সিস্টেম ডিফারেন্ট। আপনার অ্যাডাপ্টার বা কনভার্টার চাই, কিন্তু আপনি যদি মানে সমস্ত কিছু বিদেশ থেকে নিয়ে যান, আপনাকে তো মানে 50টা কনভার্টার বা অ্যাডাপ্টার কিনতে হবে, তো সেটা ফিজিবল না। তো সেই জন্য ইলেকট্রনিক্স না, ফার্নিচার না। এটাই বললাম যে শিপিং ইজ দ্য বেস্ট থিং। আর অবশ্যই যখন আপনি এরকম একটা মুভে যাবেন, চেষ্টা করবেন, আপনি এতগুলো আপনার জিনিস পাঠাচ্ছেন, সেন্টিমেন্টাল ভ্যালু আছে, আপনার মনিটারি ভ্যালু আছে, তার সঙ্গে আপনার জিনিসটাকে, এই ক্ষেত্রে আমি এটাতেও খুব একটা বিশ্বাসী নই পার্সোনালি, করিও নি মোস্ট অফ দ্য টাইম ইন মাই লাইফ। মানে ল্যাপটপ কেনা, এই কেনা কখনো আমি কিনি না, বাট এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স ইজ আ ভেরি গুড প্রোটেকশন আপনার ক্ষেত্রে। কারণ ইন্স্যুরেন্সে আপনি যে দামটা দেন, সেটা হয়তো আপনার টোটাল যেটা আপনি
যে ভ্যালুর জিনিস নিয়ে যাচ্ছেন, ডিক্লেয়ার ভ্যালু, তার হয়তো 3-5%, সেটা হয়তো কামস টু আ ভেরি স্মল অ্যামাউন্ট। ওটা দেয়া বেটার, কারণ যদি কখনো কিছু হয়, যদি জাহাজ ডুবে যায়, তাহলে আপনি সেই ভ্যালুটা আপনি সেভ করতে পারবেন। ইমোশনাল ভ্যালুটা পারবেন না, বাট আপনার যে কমোডিটি প্রাইসটা সেটা আপনি ইনশিওর করে রাখলে নট অনলি সেটা বেটার। জাহাজ ডুবে যাওয়া, বাট আপনি সবকিছুই হয়তো বক্সগুলো অ্যাজ ইট ইজ পেলেন, বাট যখন আনবক্স করলেন তখন Damage. হয়তো দেখলেন এক্স্যাক্টলি, সো কিছু হয়তো ড্যামেজ হলো, কিছু চিপড হলো, তো সেগুলোরও কিন্তু ইন্স্যুরেন্স থাকলে আপনি সেই টাকাটা, সেই ভ্যালুর টাকাটা আপনি পেয়ে আপনি যাবেন। হ্যাঁ, সেটাও আরেকটা ভ্যালিড পয়েন্ট। ড্যামেজ হলে সেটা দায়িত্বটা পুরোপুরি কোম্পানি নেয়। তো এটা বলবো, আজকে এই ব্লগটা লম্বা করব না, ওরা আসার কিছুটা দেখাবো। চলুন, আপাতত প্রজেক্ট 2 হচ্ছে বাক্স রহস্য। বাক্সগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাক্স রহস্য, দেখতেই পাচ্ছেন এই বক্সগুলো করা আছে। তো এই সবকটা বক্সকে আমরা একটা প্যাকিং লিস্ট তৈরি করেছি, নাম্বার দিয়েছি, তার উপরে আমার নামের ইনিশিয়াল দেয়া হয়েছে এজি, যাতে অ্যাটলিস্ট আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই দেখুন, সব হয়তো দেখতে পাচ্ছেন না, এই বিভিন্ন বাক্স, তার উপরে বাক্স, তার উপরে বাক্স হয়ে আছে। তাছাড়া যাচ্ছে দুটো সুটকেস, এই লাল সুটকেস, অরেঞ্জ সুটকেস যাচ্ছে, একটা ছোট সুটকেস যাচ্ছে, এখানে কিছু জিনিস যাচ্ছে, আর এইখানে যাচ্ছে, এটা আমাদের এটা একটা মাসাজ কাম রেকি টেবিল। তো আমরা এটা নিয়ে যাচ্ছি, এটা এখানে কাভার্ড হয়ে দাঁড়িয়ে আছে। এটা আমাদের ওখানে কাজে লাগবে, কারণ আফটারঅল আমাদের তো দরকার পড়ে, কারণ আমরা তো নিজেরা রেকি প্র্যাকটিস করি, তো সেই জন্যে। আর ওইখানে যাচ্ছে আয়রন বোর্ড, আর তার পাশে আছে একটা খুব কাজের জিনিস, সেটা উঁচুতে ওঠার জন্য খুব লাগে, সেটা হচ্ছে একটা 2 স্টেপ ল্যাডার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বাক্স রহস্য, আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের বাড়ি এখন বাক্সময়, ইন নো টাইম এই সব বেরিয়ে যাবে। তো দেখা যাক তাহলে এর পরের পার্টে, ওরা এলে আবার ওখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। I'm having a little issue with the box that they sent me. That's why I think Okay. Are you getting someone, like Yeah. someone else, like some other person or a different box? No. I figured out how to do it, but I want more support. More support. Okay, I get it. No. It's all yours. You can use it. আমি ওর পেছন যাচ্ছি। এই কন্টেনারের মধ্যে আমাদের জিনিসগুলো উঠে গেল, এইগুলোকেও একটু স্পেসিফিক্যালি অ্যারেঞ্জ করে দিচ্ছি। ভাবলাম সেই ছবিটাও আপনাদের দেখিয়ে দিই। সো এই আপনারা দেখলেন আমাদের মুভিং পর্ব, একটা মেজর পার্ট আজকে শেষ হলো। আমাদের জিনিস এখান থেকে বেরিয়ে পড়লো টুয়ার্ডস কলকাতা। এটা আমার পার্সোনালি একটু ক্যাপচার করার ইচ্ছে ছিল, আর আপনাদের দেখানোর ইচ্ছে ছিল। শেষে ট্রাকটা চলে গেল, সেটার আমি ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে করতে পারিনি। এটাই আপনাদের সঙ্গে মনে হলো, এইটুকু ফুটেজ যেটুকু যা আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের সঙ্গে থাকুন, যারা আছেন তাদের অশেষ ধন্যবাদ। আর আগামী দিনে, যেহেতু এবার আমাদের যাওয়া ভীষণ কাছে চলে আসছে, আমরা যেভাবে আমাদের জীবনটা চলছে তার কিছু স্লাইসেস মন্ট্রিয়ালে পার্টিকুলারলি আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে এগোবো, যতক্ষণ না আমরা এখান থেকে ফ্লাইট ধরছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আগামী দিনগুলো ভালো কাটুক। পরের ব্লগে দেখা হচ্ছে আবার। চলুন তাহলে, বাই বাই।